কলকাতা বীরভূম মডেলে তৃণমূলের শ্রমিক সংগঠনেও রদবদল। আইএনটিটিইউসিতে থাকছে না জেলা সভাপতি পদ। চেয়ারপারসন হিসেবে সার্বিক দায়িত্বে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে থাকছে কোর কমিটি। তমলুক সাংগঠনিক জেলায় 9 জনের কোর কমিটি গঠন। কোর কমিটিতে ঠাঁই হয়নি প্রাক্তন জেলা সভাপতি চন্দন দের। আইএনটিটিইউসিতে কোর কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা শ্যামল মাইতি। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের সঙ্গেই বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন শ্যামল মাইতি। পশ্চিম বর্ধমানে তৃণমূলের শ্রমিক সংগঠনকে ভেঙে দুর্গাপুর ও আসানসোলকে আলাদা করা হয়েছে। দুর্গাপুর সাংগঠনিক জেলায় 12 জনের কোর কমিটিতে নাম নেই মন্ত্রী মলয় ঘটকের, ভাই অভিজিৎ ঘটকের। আমরা দেখেছি যে সম্প্রতি উত্তর কলকাতা এবং বীরভূমে সাংগঠনিক রদবদল করা হয়েছে, আর এবার সেই একই মডেলে তৃণমূলের শ্রমিক সংগঠনেও রদবদল। আইএনটিটিইউসিতে থাকছে না জেলা সভাপতি পদ। চেয়ারপারসন হিসেবে সার্বিক দায়িত্বে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি পদ যেমন থাকছে না আইএনটিটিইউসিতে, চেয়ারপারসন হিসেবে সার্বিক দায়িত্বে থাকছেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারই সঙ্গে থাকছে কোর কমিটি। তমলুক সাংগঠনিক জেলায় 9 জনের কোর কমিটি গঠন করা হয়েছে, আর এই কোর কমিটিতে ঠাঁই হয়নি প্রাক্তন জেলা সভাপতি চন্দন দের। আইএনটিটিইউসিতে কোর কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা শ্যামল মাইতি। পশ্চিম বর্ধমানে তৃণমূলের শ্রমিক সংগঠনকে ভেঙে দুর্গাপুর ও আসানসোলকে আলাদা করা হয়েছে। আমাদের পার্টির সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশিত পথেই এই দুটো জায়গায়, তমলুক সাংগঠনিক জেলা যার মধ্যে হলদিয়া এবং কোলাঘাট শিল্পাঞ্চল রয়েছে, এবং দুর্গাপুরের শিল্পাঞ্চল, তার সেই দুটো জায়গার জন্য দুটো নতুন কোর কমিটি আজকে হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন এর আগে একটা মিটিং থেকে তিনি এই দুটো জায়গায় পরিবর্তনের কথা বলেছিলেন, এবং তার পরবর্তীতে গ্রাফাইট কারখানায় সেখানে একটু সমস্যা চলছিল, সেই কারখানার সভাপতি হিসেবে আমায় কাজ করার কথা বলেছিলেন। সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তো আজকে পার্টির স্বাভাবিকভাবে যেহেতু এই দায়িত্ব দিয়েছে, তো আমার কাজ হচ্ছে পার্টির দেওয়া সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করা। আমি আগামীকাল হলদিয়া আমাদের তমলুক সাংগঠনিক জেলার যে কোর কমিটি, তার প্রথম মিটিং হলদিয়ায় করব সবার সঙ্গে কথা বলে নেওয়ার পর, এবং পরশুদিন দুর্গাপুর শিল্পাঞ্চলের মিটিংটি করব। আসছে পরের খবরে, নীলরতন সরকার মেডিকেল কলেজকে শোকজ করল জাতীয় মেডিকেল কমিশন। কোটি টাকার জরিমানার মুখে এনআরএস। শোকজ নোটিশ পাওয়ার পরে হাসপাতালের চিকিৎসক অধ্যাপকদের জন্য নোটিশ জারি করা হলো। মেডিকেল কমিশনের নিয়ম না মানার কারণে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালকে শোকজ করা হলো এনএমসির তরফে। শোকজের চিঠিতে 8টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে এনএমসির তরফে, এবং এই 8টি কারণ উল্লেখ করে শোকজের 7 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছিল এনআরএসের কাছে। জবাব সন্তোষজনক না হলে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে পয়েন্ট পিছু 1 কোটি টাকা করে জরিমানা করা হতে পারে, এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে শোকজের চিঠিতে। ওই শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এনআরএস মেডিকেল কলেজের 20টি বিভাগের মধ্যে 18টি বিভাগের চিকিৎসক অধ্যাপক যারা রয়েছেন তাদের হাজিরা সংক্রান্ত যা নথি এনএমসির কাছে জমা পড়েছে তাতে বেনিয়ম রয়েছে বলে তাদের দাবি। এর পাশাপাশি এমবিবিএস পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলের যে সিসিটিভি ফুটেজ এনএমসির কাছে গিয়েছে, তাতে হলের মধ্যে অবাঞ্ছিত ভিড় রয়েছে। এমবিবিএস পরীক্ষার্থীরা একে অপরের সাথে কথা বলছেন, সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে। সেই কারণেও এনআরএসকে শোকজ করা হয়েছে। তার পাশাপাশি হাসপাতালে বেড অকুপেন্সি, অর্থাৎ রোগী ভর্তি রয়েছে এমন বেড 73% বলে উল্লেখ করা হয়েছে এনএমসির কাছে এনআরএসের তরফে। এই বিষয়টা নিয়ে এনএমসি প্রশ্ন তুলেছে। তার পাশাপাশি কতগুলি অপারেশন হয়েছে এনআরএসে, কতজন রোগীর মৃত্যু হয়েছে সেই সংক্রান্ত যে নথি, সেই নথি অসম্পূর্ণ এবং তাতে বেনিয়ম থাকতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শোকজ করা হয়েছে এনআরএস মেডিকেল কলেজকে। তার পাশাপাশি অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, ফরেন্সিক মেডিসিন বিভাগে কোনো সিনিয়র রেসিডেন্ট ডাক্তার
ডাক্তার নেই এনআরএসে, এই কারণেও কিন্তু শোকজ করা হয়েছে বলে এনএমসি জানিয়েছে এনআরএস কর্তৃপক্ষকে। এনআরএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, এনএমসি যে পয়েন্টে প্রশ্ন তুলেছিল তারা সেই জবাব পাঠিয়ে দিয়েছেন এনএমসিকে। এখন এনএমসির তরফ থেকে পরবর্তীতে কি জানানো হয় তার জন্য তারা অপেক্ষায় রয়েছেন। শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।